পীতাম্বর বর্মনের পাশে দাঁড়ালেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ। বাঁশের বেড়া ও টিনের চাল দেওয়া বাড়ি বা রাজমিস্ত্রি পীতাম্বর বর্মন আগামীতে আইএস হতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ জেলা সভাপতি রূপক রায় ও শুভঙ্কর সরকার সহ অন্যান্য সদস্যরা কালিয়াগঞ্জ এর পীতাম্বর বর্মনের বাড়িতে গিয়ে ফুলের তোড়া, মিষ্টিমুখ ও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আগামী দিনে পড়াশোনা করতে গিয়ে কোনো সমস্যা হলে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সমাজসেবী তথা ভূমিপুত্র শ্রদ্ধা মঞ্চের সভাপতি রূপক রায় বলে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নন্দকুমার হাই স্কুলের ছাত্র পীতাম্বর বর্মন জেলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের নাম উজ্জ্বল করেছে। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান গ্রহণ করে জানিয়েছে। আজকে আমাদের এই পীতাম্বর ভাই আমাদের ভূমিপুত্র রাজবংশী সমাজের এক নক্ষত্র ও প্রমাণ করেছে। আর এই গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করেছে। আমরা সবাই রাজবংশী সমাজের পক্ষ থেকে, ভূমিপুত্র সমাজের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানালাম। আমরা দোয়া করছি যে ও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর ও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা দোয়া করছি। আইপিএস হতে চাইছে, কি বলবেন, কতটুকু সাহায্য করবেন আপনারা? আইপিএস হতে চাচ্ছে, ওনার যে মনের কামনা বাসনা, ঈশ্বর ওনার মনের কামনা পূরণ করুক। আর যতটুকুনি বিভিন্ন রকমভাবে সাহায্য দরকার আমরা পাশে আছি, আমরা চিরজীবন ওনার পাশে থাকব। আমার নাম পীতাম্বর বর্মন। আচ্ছা, তোমার উচ্চ মাধ্যমিক কত নাম্বার রয়েছে? আমার উচ্চ মাধ্যমিকে মোট নম্বর 488। আচ্ছা, এবার কোন স্কুলে তুমি পড়াশোনা করতে, কিভাবে পড়াশোনা করতে দেবে? আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করতাম। আর এত সুন্দর রেজাল্ট, এটা কিভাবে সম্ভব হলো? পড়াশোনার মাধ্যমে। আচ্ছা, কত ঘন্টা তুমি পড়াশোনা করতে? সারা বছর 4-5 ঘন্টা পড়তাম, আর পরীক্ষার আগের 1.5-2 মাস 10 ঘন্টা 12 ঘন্টা পড়তাম। আচ্ছা, এখন আগামী দিনে তুমি কি হতে চাও? আগামী দিনে আমি সিভিল সার্ভেন্ট হতে চাই, আইএএস অফিসার। সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হবে, আমি মনে করি সম্ভব হবে। বাবা কি করে? আমার বাবা রাজমিস্ত্রি, বর্তমানে তিনি বছরের বেশিরভাগ সময় নেপালে থাকেন কর্মসূত্রে।